কক্সবাজার রুকিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একে আব্দুল মোমেনের নেতৃত্বে 6 সদস্যের সংসদীয় কমিটি। রবিবার মের 12 তারিখ সকাল 10 তারিখকে 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প বিশ্ব খাদ্য সংস্থার উগ্র ই-ভাউচার আউটলেট এবং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্প উগ্র লার্নিং সেন্টার পরিদর্শন শেষে রোহিঙ্গা কমিউনিটি লিডারগুলোর ফোনে মত বিনিময় করছে এই দলগুলো। পরে প্রতিনিধি দল দুমদুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে। এই সময় সংসদীয় কমিটির সভাপতি ডক্টর একে আব্দুল মোমেন হয়, আমরা জানতে এসেছি এবং এটি হিস্টোরিক ইভেন্ট ইন দিস সেন্স, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি কখনো রোহিঙ্গা ক্যাম্পে আসে। আমরা বিভিন্ন বিদেশিদের এনেছি, আমি কয়েকবার আসছি বিদেশিদের সাথে, কিন্তু আমরা নিজেরা এরকম আগে আসি। আমাদের হুইপ সাহেবকে থ্যাঙ্কস, উনি আমাদের লোকাল হোস্ট এবং উনি উৎসাহ দিয়েছেন, সেই কারণে আমরা এসেছি জানতে এবং তার প্রেক্ষিতে আমরা সুপারিশ করি। আমাদের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব হচ্ছে ওয়াচডগ অফ দ্য ফরেন। আমরা ফরেন মিনিস্ট্রি এবং সরকারকে সুপারিশ করবো যে এই করলে বোধহয়। আমাদের বড় ফোকাস হচ্ছে এবারে রোহিঙ্গা। আমি এবারে একটু খুশি হয়েছি যে আগের বার যখন আলাপ করেছি তারা বলছিলেন যে 11 লাখের মধ্যে মাত্র 52 জন গ্র্যাজুয়েট, এইবারে বললেন 130 জন। ইটস এ গুড নিউজ। চিন্তা করেন 12 লক্ষের মধ্যে 130 জন মাত্র গ্র্যাজুয়েট, ভেরি স্যাড। তার মানে মায়ানমার সরকার বছরের পর বছর ওদের কোনো শিক্ষা টিক্ষা কিছু নেই। ওদের সাথে আমরা আলাপ করেছি এবং তারা তাদের অভিযোগগুলো, তাদের প্রত্যাশাগুলো জানিয়েছেন এবং বাই এন্ড লার্জ সবাই বলছেন তারা ফেরত যেতে চান। এই সময় জাতীয় সংসদের হুইপ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরোয়ার কমল এমপি হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নেতৃত্বে আমরা এখানে এসেছি এবং আমরা রোহিঙ্গাদের জীবনযাত্রার মান, তাদের খাদ্য সরবরাহ, শিক্ষা ব্যবস্থা সব কিছু দেখে যাওয়ার পাশাপাশি মিয়ানমারের চলমান যে সংঘাত চলছে এর প্রেক্ষিতে মিয়ানমারে ফেরত যাওয়াটা কীভাবে গেলে ভালো হয়, তাদের কী কী চাওয়া পাওয়ার আছে সব কিছু জানার জন্যে এখানে এসেছি। সংসদীয় কমিটির সভা হবে, সেই সভায় বাকিরা সকলেই মতামত দিবেন। তারই প্রেক্ষিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করব, তার ভিত্তিতেই আমাদের পররাষ্ট্রনীতির কর্মকৌশল নির্ধারিত হবে। রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা গেছে সেই আরাকান রাজ্যে সংঘটিত সংঘাতে যে আরাকান আর্মির কাছেও তারা নিরাপদ নয় এবং মিয়ানমার সামরিক বাহিনীর কাছেও তারা নিরাপদ নয়। তারা বাংলাদেশের সহযোগিতা চেয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা চেয়েছে। তারই প্রেক্ষিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে সেখানে প্রত্যাবর্তনের দাবি তারা তুলেছে। এই সময় প্রতিনিধি দল আরও আছিল সাবেক শিক্ষামন্ত্রী নাহিম রাজ্জাক এমপি, হাবিবুর রহমান এমপি, জারাজাবিন মাহবুব এমপি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা দল। সি+ টিভি, চট্টগ্রাম।